নমস্কার, প্রাণীর হেসেলে আমার সকল বন্ধুদের জানাই স্বাগত। আজকে আমি আপনাদের সাথে আর মাছের রেসিপি শেয়ার করে নেব। কিভাবে আমি এই মাছ বানিয়েছি সেটাই এই ভিডিওর মধ্যে আমি দেখাবো। প্রথমে আমি এখানে 4 পিস মাছ নিয়ে নিয়েছি। তারপর মাছের মধ্যে নুন, হলুদ আর সর্ষের তেল দিয়ে কিছুক্ষণ ম্যারিনেট করে রেখে দেব। অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি যাতে কালারটা ভালো আসে। এরপর খুব ভালোভাবে মেখে নেব, তারপর কিছুক্ষণের জন্য রেখে দেব। কিছুক্ষণ পর কড়াই গরম করে তাতে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা সর্ষের তেল। তেল গরম হয়ে এলে একে একে মাছগুলো আমি তেলের মধ্যে দিয়ে দেব। একটা পিঠ ভাজা হয়ে গেলে অপর পিঠটা ভেজে নেব। দুটো পিঠ ভাজা হয়ে গেলে আমি একে একে মাছগুলোকে তুলে নেব। এবার আমি একটা মশলা বানিয়ে নেব। এর জন্য আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ, 4 কোয়া রসুন, 2টো কাঁচা লঙ্কা, 1 চামচ জিরে, হাফ চামচ গোটা ধনে নিয়েছি। এবার এটা পেস্ট করে নেব। তারপর কড়াইতে শুকনো লঙ্কা আর কালো জিরে ফোড়ন দিয়ে দেব। ফোড়ন থেকে সুন্দর সেন্ট বেরোলে তার মধ্যে যে মশলাটা আমি পেস্ট করে রেখেছি, পেঁয়াজ, রসুন, জিরে, ধনে আর লঙ্কা একসাথে মিক্স করে সেই পেস্টটা এবার এর মধ্যে দিয়ে দেব। তারপর খুব ভালোভাবে কষাতে থাকব। কিছুক্ষণ কষানো হয়ে গেলে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি নুন, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ, সামান্য পরিমাণে চিনি দিয়ে আবার খুব ভালোভাবে মশলাটা কষিয়ে নেব। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেলে সামান্য জল দেব। এখন আমার খুব ভালোভাবে মশলা কষানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে জল। আমি যেরকম পরিমাণে গ্রেভি করব সেই অনুযায়ী জল দিয়েছি। আপনারা যে যেরকম গ্রেভি খেতে চাইবেন সেই অনুযায়ী জলটা দিয়ে দেবেন। এই জল যখন ফুটে যাবে সেই সময় আমি মাছগুলোকে দিয়ে দেব। কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেব 10 মিনিট মতো। 10 মিনিট পরে ঢাকা খুলে কিছু ধনেপাতা ছড়িয়ে দিলেই রান্না কমপ্লিট হয়ে যাবে। তৈরি হয়ে গেছে আর মাছের রেসিপি। আজকের এই রেসিপি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আপনারা কিভাবে বানান সেটা জানাতেও ভুলবেন না। আবারও দেখা হবে কোনো রেসিপি নিয়ে। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে যাবেন। এতক্ষণ সময় দিয়ে ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।